বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা মোটামুটি সবাই ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আবার তোমাদের সাথে অ্যাক্টিভ হব, আবার রেগুলার ব্লগ দিব। তো আজকে চলে যাচ্ছি মার্কেটে খালা এবং খালুকে নিয়ে। তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, খালার খালু গ্রাম থেকে বেড়াতে এসেছে আমাদের বাসায়। তো তাদেরকে নিয়ে আজকে মার্কেটে যাচ্ছি। তো গরিবের আইফোন কিনতে যাব আজকে। খালুর জন্য একটা ফোন কিনতে মার্কেটে যাব। খালুর জীবনে প্রথম ঢাকা শহরে কোনো মার্কেটে যাচ্ছে। সে আগে কখনো মার্কেটে যায় নাই, ঢাকা শহর কখনো আসেই নাই। এই নিয়ে বিয়ের সময় আসছিল, আর এই আসলো, দুইবার আসলো। তাছাড়া ওনারা কখনো ঢাকা শহর আসে নাই। তো খালুকে নিয়ে এখন যাব হচ্ছে গরিবের আইফোন কিনতে, এবং আরও কিছু কেনাকাটা আছে, মার্কেটিং বাকি আছে। ছোট বাবুর জন্য কাপড় চোপড় আনবে, কারণ ছোট বাবুকে প্রথম দেখছে তারা, তো তখন তো আর কাপড় চোপড় নিয়ে আসতে পারে না গ্রাম থেকে। তো ভাবছে শহরে এসে আমাদের চয়েস অনুযায়ী আর কি কিনে দিবে। এমনি টাকাও দিয়েছে প্রথম দেখে। এখন হচ্ছে কাপড় চোপড় দিবে, তারপর খালাও কিছু কেনাকাটা করবে, আমিও কিছু কেনাকাটা করব। তো সেই উপলক্ষে আমরা চলে যাচ্ছি মার্কেটে। ইসরাতকে আজকে বাসায় রেখে যাচ্ছি, কারণ যেহেতু রাতের বেলা যাচ্ছি, আর ইসরাত অনেক ডিস্টার্ব করে এখন বাহিরে গেলে, শুধু বায়না ধরে এটা সেটা নিবে। আর রাস্তাঘাটে গেলে তো এখন বাচ্চাদের হাতে খেলনা অলরেডি দোকানদাররা ধরিয়ে দেয়, যা অবশেষে কিনতে হয়। এই কারণে ওকে নিলাম না। ঢাকা শহর না আসলে রাতের বেলায় সুন্দর লাগে। দেখেন কত সুন্দর চারো সাইডে হচ্ছে আলোর ঝালকানি, সব মার্কেটগুলো কি সুন্দর করে সাজানো, ভালোই লাগে দেখতে। তো যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেট টকিও স্কয়ারের সামনে আর কি, ওইখানে যাব, কিছু কেনাকাটা করব। তো আমাদের রিক্সা কিন্তু নিয়ে চলে এসেছি অলরেডি। এই যে আমরা কিন্তু গরিবের আইফোনটা কিনে ফেললাম অবশেষে। তো এখানে একটা স্যামসং মোবাইল কিনেছি খালুর জন্য। খালু যেহেতু আমাকে এই মানে গ্রামে উনি একটা জব করে, তো কোম্পানিতেও, তো ওনার ফোন রেগুলার লাগে। আগে একটা ছিল, সেটা কোনো রকম আছে, চলে না। এই কারণে ভাবলো যে ঢাকা শহর যেহেতু আসছি, একটা ভালো দেখে ফোন কিনে নিয়ে যাই। তো অবশেষে 1800 টাকা দিয়ে একটা ছোট্ট স্যামসং মোবাইল কিনে নিলাম এখানে। এখন হচ্ছে খালার জন্য একটা মোবাইলের কাভার দেখবো। খালার মোবাইলের কাভার লাগবে। খালাকে হচ্ছে আমার ছোট মামা বিদেশ থেকে, সে হচ্ছে মোবাইল দিছিল। তো মোবাইলের যখন আমরা কিনেছিলাম, মোবাইলটা নতুন বের হয়েছিল, যার কারণে কোনো কাভার ছিল না। তো এখন হচ্ছে মোবাইলটার কাভারও একটা কিনবো। তো আমাদের হচ্ছে মেমো দিতেছে, ফোনটা যে কিনেছি তার একটা মেমো। আর এদিকে একটা ছোট্ট বিলাই ছানা, দেখেন তাদের হচ্ছে পোষা বিলাই, এটা একটা টেবিলের উপরে বসে আছে। আমার দিকে অনেকক্ষণ তাকাইছিল, পরে ভাবলাম যে তাহলে ভিডিও করে নেই, দেখতে অনেক কিউট। তো আমাদের ফোনের রিসিপ্ট কাটা হয়ে গেছে, ফোন কেনা হয়ে গেছে। এখন হচ্ছে কাভার দেখতেছি। এখানে বেশি একটা ডিজাইনের কাভার ছিল না, তারপরও যেটা দিছিল সেগুলোর মধ্যে এই কাভারটা আমার পছন্দ হয়েছে। তো ভাবলাম গ্রামে যেহেতু ইউজ করবে, হাতে থেকে পড়লেও কোনো প্রবলেম হবে না। দেখতেও মানে একটা আনকমন 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 ভাব আছে। তো কাভারটা 200 টাকা দিয়ে নিলাম। তো এই যে মার্কেটে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এখন যাব হচ্ছে ছোট বাবুর জন্য জামা কিনতে। তো ছোট বাবুর জন্য জামা কিনলে একটু ভালো দেখে কিনতে হবে, যেহেতু ছোট, ওর জন্য হচ্ছে ইবা থেকে কিনবো। আর কৃষি মার্কেট কিন্তু অলরেডি দোতলা হয়ে গেছে, হয়তো বা খুব শীঘ্রই হচ্ছে উদ্বোধন করবে। এখনও কমপ্লিট হয় না, নিচতলা কমপ্লিট হচ্ছে, উপরতলা আরও উপরে করবে। মার্কেট কিন্তু বিশাল বড়। তো আমরা হচ্ছে ফুটপাতের থেকে নেই, ইবাহের শপ আছে, বড় একটা শপ, তো ওইখানে আসলাম। ওইখানে আসার পরে একটা রামপার চয়েস করলাম। তো রামপারটা অনেক পছন্দ হয়েছে। তো এই যে রামপার, এই রামপারটা নিয়ে নিলাম। তারপরে আসলাম থ্রি পিসের দোকানে আসছি খালার জন্য থ্রি পিস কেনার জন্য। তো একটা থ্রি পিস আমাদের খুব পছন্দ হয়েছে, এই থ্রি পিসটার 3টা 4টা কালার ছিল। তো দেখাইছে এখানে অনেক ধরনের থ্রি পিস আছে, আর প্রাইসটা খুবই কম, কারণ যেহেতু তারা এখন বর্তমানে ফুটপাতে বিক্রি করতেছে, এই কারণে প্রাইসটা একটু কম আছে। আর যদি দোকানে বিক্রি করতো, যেই দামে এখন বর্তমানে বিক্রি করতেছে, তার থেকে হয়তো বা 2 থেকে মানে 300 টাকা বেশি নিত। যাই হোক, এখান থেকে হচ্ছে খালামণি এই থ্রি পিসটা নিয়ে নিয়েছে, ল্যাভেন্ডার কালার। থ্রি পিসটার প্রাইস নিচ্ছিল 1200 টাকা। আর একটা বাটিক থ্রি পিস নিয়েছি।
আমার খালার মেয়ের জন্য। তো আমরা প্রথমে হচ্ছে দেখে চলে গেছিলাম, তারপরে আবার এসে আবার তারপরে নিয়ে নিলাম যেহেতু পছন্দ হয়েছে। আসলে যে জিনিস পছন্দ হয় দামে আসলে বেশি একটা ফ্যাক্ট করে না, যেহেতু চয়েস হয়ে গেছে তো নিতেই হবে, মন মানে না। আমরা যেহেতু আবার আসতে পারবো না এত দূর থেকে, তো ভাবলাম যে নিয়েই নেই। খালা গ্রামে থাকে যেহেতু, গ্রামে যে বানিয়ে নিবে, তো 2টা 3 পিস নিয়ে নিলাম। ল্যাভেন্ডার আর একটা বাটিক হচ্ছে ইয়েলো কালার, 2টা 3 পিস নিয়েছি। প্রাইসটা অনেক কমই ছিল, রিজনেবল প্রাইস ছিল, ভাবতে পারেন। তারপরে স্বর্ণের দোকান থেকে আমি একটা নাকফুল কিনেছি, ছোটোখাটো একটা নাকফুল কিনেছি, কারণ আমার নাকে স্বর্ণের জিনিস অনেক দিন ধরে দিতেছি। তো ভাবলাম যে একটু মানে ডায়মন্ড কাট আছে, ডায়মন্ড আছে, এরকম একটা নাকফুল নিয়ে নিই, তো নিয়ে নিলাম। তো এখান থেকেই আবার রিস্কাটা নিয়ে নিলাম। তো আমরা এই যে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আমাদের কেনাকাটা শেষ, এর ভিতরে আবার ইসরাতের জন্য কিছু কেনাকাটা করেছি, তো ওইখানে ভিডিও করতে পারি নাই কারণ এখানে ছিল অন্ধকার। আর অন্ধকারের ভিতরে মোবাইল বের করলে যদি কোনো রকম কেউ হাতে টান দিয়ে মোবাইলটা নিয়ে যায়, কিছু করার নেই। এইখানে অ্যাভেলেবেল এখন বর্তমানে চুরি ছিনতাই খুবই বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে চুরি ছিনতাইটা, যার কারণে খুব সাবধানেই চলাফেরা করা লাগে। পার্স ব্যাগ বেশি টাকা নিয়ে বের হওয়া যায় না, মোবাইল নিয়ে বের হওয়া যায় না, এই অবস্থা আর কি। তো টকি স্কোয়ার অলরেডি বন্ধ হয়ে গেছে যেহেতু রাত 9টা বেজে গেছে, আর 9টার পরে ওনারা মার্কেট খোলা রাখে না, একদম 9টা বরাবর হচ্ছে ওনাদের লাইটিং সব অফ করে দেয়। এখন প্রায় 10টা বেজে গেছে, তো বাসায় চলে এসেছি। এমনি দেখি মা হচ্ছে নিচে ছোট বাবুকে নিয়ে আসছে, আব্রাহামকে নিয়ে আসছে, তা আমার ভাইও আছে, তারা নিচে আসছে, তো তাদের সাথে দেখা হয়ে গেছে। তো আমরা এখন একসাথেই এখন যাইতেছি বাসায়। সারপ্রাইজ, মেয়ে কি করতেছে আল্লাহ জানে, মেয়েকে রেখে 2 ঘন্টা কাটায় আসছি। ইসরাত তো বলে দিছে বারবার আমার জন্য মজা নিয়ে আসবা, কিন্তু আসার সময় আসলে মজার কথা মনে নাই। দ্বিতীয়ত হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তাড়াহুড়ো করে রিস্কাওয়ালা তো বারবার থামবে না এক এক জায়গায়, এই কারণে হচ্ছে রিস্কা থামাই নাই, তো বাসায় চলে এসেছি ডাইরেক্ট। তো যেহেতু ওর জন্য কিছু কেনাকাটা করেছি ওই জন্য আর কি টেনশন নাই, যে হয়তো বা জামা কাপড়গুলো দিলেও একটু খুশি হবে। আর এই যে আমাদের বাবাইটা দেখেন, আর 10টা বেজে গেছে এখনও তার ঘুমানোর কোনো নামগন্ধ নাই, সে তার দাদির সাথে বাবার সাথে ঘুরতেছে এদিকে ওদিকে। সে হচ্ছে যদি বাহির যান তাকে নিয়ে সে না খেয়ে 3 ঘন্টা 4 ঘন্টাও থাকতে পারবে, কোনো প্রবলেম নাই। তার ক্ষুধা লাগলেও কান্দে না, আর না লাগলেও কান্না করে না, সে শুধু ঘুরবে। সারাদিন আটকা বাসায় থাকে, তো এই কারণে তার মন মানসিকতা ভালো থাকে না, বাইরে গেলে একটু ভালো লাগে, একটু হাসে। তো আমার খালামণি তার সাথে দুষ্টামি করতেছে, তার জন্য হচ্ছে রামপার সেট আনছি। তাকে কিন্তু এই প্রথম আমার খালামণিরা দেখেছে, হওয়ার পরে 6 মাস হয়েছে, এই প্রথম দেখেছে, তার আগে কিন্তু তারা দেখে নাই, কারণ গ্রামে থাকে আসতে পারে না। তো সুযোগ সুবিধা যখন হয় তখনই তো আসবে আসলে। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি, দেখি আমাদের ছেলে মেয়েদের কী রিয়াকশন থাকে। অন্ধকার ঘর, ইসরাতের বাবা অলরেডি চলে এসেছে বাসায়। আমি যখন গেছিলাম তখন ইসরাতের বাবা বাসায় ছিল না, অফিসে ছিল, তো চলে এসেছে। তো এই যে আমি আমার ভাইয়ের রুমে বসে মার্কেটগুলো দেখাইতেছি সবাইকে, খালার 3 পিসটা দেখতেছে সবাই, আর বলতেছে অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বাবুর জন্য রামপার, আকাশি কালার রামপারটা নিয়েছি, রামপারটা আমার পছন্দ হয়েছে আকাশি কালার, আমার বাবাইকে কিন্তু অনেক মানাবে। আর আনছি একটু ভালো জায়গা থেকেই, ইভা সব থেকে এনেছি যাতে ও পরে আরামদায়ক বোধ করে। এই কারণে দেখেন ও কী করতেছে, পরীগুলো নিয়ে শব্দ হইতেছে, এই কারণে ও বুঝতেছে না ওর জন্য আনছি নাকি, এখনও তো নিজের অন্যের তো বুঝে না, আসলে চয়েসটা এখনও বুঝে না। তো সবাইকে খুলে খুলে দেখাইতেছি, কিন্তু আমার মেয়ের কোনো খবর নাই, সে কোথায় জানি না। তার জন্য এই যে এগুলো কিনে এনেছি, 4টা গেঞ্জি সেট কিনে এনেছি, কারণ গরম, প্রচুর গরম, এই কারণে পাতলা পাতলা দেখে ভালো মানের হচ্ছে গেঞ্জি পেয়েছি, ওগুলো পছন্দ করে নিয়ে আসছি ইসরাতের জন্য। তো এগুলো সব এখন রেখে দিব। আর সবাই কিন্তু দেখতেছে আর বলতেছে অনেক সুন্দর হয়েছে। আর খালারা থাকবে না বেশি দিন, তারা চলে যাবে, কারণ আমার খালু হচ্ছে কাজে খুবই ব্যস্ত, সারাদিন শুধু তার ফোনের উপর ফোন আসতেই থাকে, শুধু ফোন আসে, এই কারণে সে আর আমাদেরকে সময় দিতে পারবে না।
চলে যাবে। তো আমার ভাই হচ্ছে কাবারটা দেখে বলতেছে কাবারটা সুন্দর হয়েছে, গ্রামে থাকবে ভালোই হবে, হাত থেকে পড়লেও কিছু হবে না, আর অত তাড়াতাড়ি নষ্ট হবে না, অনেক দিন ইউজ করতে পারবে। আর এই যে যে ইসরাতের জন্য গেঞ্জিগুলো কিনছি, গেঞ্জির কাপড়গুলো এত ভালো, আসলে এগুলো যে এত ভালো গেঞ্জির কাপড় ফুটপাতে বিক্রি করে বুঝতে পারি নাই। আগে জানলে আর কি এত ভালো হবে, জানলে আরও নিয়ে আসতাম। ব্যবহার করে পরে দেখি যে অনেক ভালো কাপড়গুলো। যেহেতু ভিডিওগুলো অনেক পরে দেওয়া হইতেছে এই কারণে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ, যার কারণে আমি ভিডিও দিতে খুব লেট করে ফেলছি। তো এই যে এই 3 পিসটাও নিয়েছি, এটা ভিডিওতে দেখাইতে পারিনি। তো বাটিক আর এটা এই দুইটা নিয়েছি। বাটিকটা নিয়েছে 500 টাকা, আর এটা নিয়েছে 1200 টাকা। আর এই রামপার সেটটা নিয়েছে 650 টাকা, এবার সব থেকে 650 টাকা নিয়েছে। বাহিরেও একটা দেখেছিলাম, ওইটা হচ্ছে একটু বেশি দাম চাইছিল, 800 টাকা। ওটা একটু ডিজাইন ছিল এই কারণে। তো আর আমি এই নাকফুলটা আনছি, নথ আর কি, নথটা অনেক সুন্দর, অনেক দিন শখ ডায়মন্ডের নাকফুল মানে পরবো। তো এখন বর্তমানে ডায়মন্ডের দাম খুবই কম, খুবই কম। তো এই কারণে আমি ভাবলাম যে আমি একটা কিনে নিই, ইসরাতের বাবা আমাকে টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে কিনে আনলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।